কারণ রাজ্যের আইডেন্টিটিটা যদি আপনারা নষ্ট করে ফেলেন, কোটি কোটি টাকা দিয়ে আমরা বিউটিফিকেশন ডেভেলপমেন্টের কাজ করছি, আমি তো আপনাদের বারণ করিনি। কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা, তাদের সংসারগুলোই বা চলবে কী করে, তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে। সুতরাং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, ইভেন কোভিডের সময়ও আমরা প্রায় 7,673 জন হকারকে 2,000 টাকা করে দিয়েছি। স্বাস্থ্যসাথীর আওতায় তাদের নিয়ে আসা হয়েছে। কিন্তু রাস্তা ফুটপাতে হকার এনক্রোচমেন্টের পুরো ফুটপাতটাই যদি দখল হয়ে যায়, অ্যাক্সিডেন্ট বাড়ে, লোক চলতে পারে না, আর যে যার মতো ইচ্ছে মতো প্লাস্টিক জমা করে রেখে দিচ্ছে এবং হকারের জায়গাটাতে গোডাউন বানিয়ে দিচ্ছে। এটা তো হকার ভাই বোনেরা যারা আছেন, হকার কমিটির যারা আছেন, তাদের দেখা উচিত। আমি আমার ব্যবসাটা করব, আমার স্টলটা ভালো করে চলবে, কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। সে যত বড়ই নেতা হোক, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না। আমরা হকারদের জীবন এবং জীবিকা সুরক্ষিত রেখে যাতে সাধারণ মানুষ তাদের হয়রানি কমানো যায়, অনেক স্টেপ নিয়েছি আগেই। এই সংক্রান্ত আইনও করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল আরবান স্ট্রিট ভেন্ডার্স প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অফ স্ট্রিট ভেন্ডিং রুলস 2018 করা হয়েছে। এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যে 100, এটা হচ্ছে রুলসটা করা হয়েছে। এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যের 128টি আরবান লোকাল বডিতে টাউন ভেন্ডিং কমিটি করা হয়েছে। জেলার লোকেরা, মিউনিসিপ্যালিটির লোকেরা শুনতে পাচ্ছেন আশা করি, ডিএম, এসপি, আইসি সহ সকলে। হকারদের নাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে হকিং জোন, নন হকিং জোন এবং রেস্ট্রিক্টেড জোন ঠিক করা হয়েছে। ঠিক করা হকারদের পরিচয়পত্র ইস্যু করা, সবই এই কমিটি দেখে। ন্যাচারাল মার্কেট, হেরিটেজ মার্কেট, এসব আইডেন্টিটি করার কাজটাও ওরা করছে। করতে যে কতদিন টাইম লাগবে আমি জানি না। ওয়াই দে আর টেকিং টু মাচ টাইম। ইলেকশন করে করে আমাদের 12টা বাজছে, কাজের কাজ কিছু হচ্ছে না। 1045টি ন্যাচারাল মার্কেট এবং 4,787টি হেরিটেজ মার্কেট অলরেডি আইডেন্টিফাই হয়েছে। আমি আশা করব তাদের কাজটা ইমিডিয়েট কমপ্লিট করার জন্য। হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম, বা তাদের একটা পরিচয়পত্র। কেএমসি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য 61,000-এর বেশি হকার আবেদন করেছিলেন। এর মধ্যে 59,000-এর বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে। মাত্র 2,000 লেফট আউট হয়েছে। তার কারণ এক একজনের 4টে করে ডালা, সেটা আমরা করতে পারি না। 4টে করে ডালা মানে আর একটা লোককে খাবার সুযোগ দিন। হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে। হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন, এটা মাথায় রাখবেন। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। ভিডিও সার্ভে করা আছে অলরেডি। এখনও যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পায়নি, আর একবার সার্ভে করে দেখার সুযোগ দিন। তাতে যদি সে একটা ডালায় রাজি হয়, একটা পরিবারে 2টো ভাই থাকতে পারে, সে আমি লক্ষ্মীর ভাণ্ডারে বউদের দিই, সেই জায়গায় একটা ভাইয়ের জায়গায় 2টো ভাই থাকতে পারে যদি অন্য নামে, বহিরাগত নয়। এখানে থাকছে, তার পরিবার আছে, তার অন্য কোনো আর্নিং নেই, তারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি। তাদের জন্য আলাদা জোন করতে হবে। একই জায়গায় গায়ে গায়ে ঠেসে ঠেসে, গড়িয়াহাট তো হাঁটারই জায়গা নেই। আমি গড়িয়াহাটের এপারের অংশের কথা বলছি না। আমি গড়িয়াহাট যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেওয়া হয়েছে 4-5টা খোলা রেখে।
এটা দেখতে ভালো লাগে, কিন্তু এটাও ফ্যাক্ট, বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে। লোকে যাতে একটা সাইড দিয়ে কিনতে পারে, পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিম দিয়ে, নীল সাদা কালার স্কিম দিয়ে, বেশি হজবরল না করে আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না। প্লাস্টিকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে। কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি। এটা ফায়ার ডিপার্টমেন্টও একটু মনোজ দেখে নিতে পারে। আগর কে আছে ফায়ার ডিপার্টমেন্টে এখন? দেখে নিতে হবে ম্যাডাম, বলে তাহলে কী হবে, ওদের আর কালো পতাকা, কালো ফ্ল্যাগ, ওই মানে কালো প্লাস্টিকগুলো লাগানোর প্রয়োজন নেই। হকার বাজারটাও মনে রাখবেন দেখতে সুন্দর করতে হবে। এগুলো আপনাদের দেখে শিক্ষা নেওয়া উচিত। নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে, গার্ড হোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে, কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে। লোকাল কাউন্সিলররা চোখে দেখেও দেখে না। আমি তো বলছি না তাদের সরিয়ে দেওয়া হোক, আমি বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক, একটা দিক পুরো ফাঁকা থাকবে এবং তাদের দরকার হলে একই টাইপের স্টল করে দেওয়া হোক, যেটা স্কাই হোয়াইট, আমাদের যেটা স্কাই কালার, আমাদের স্টেটের কালার, সেই কালারে একটা মেটেরিয়ালস খোঁজ দিন, যে মেটেরিয়ালসটা ফায়ার ফ্রি এবং জল ঢুকবে না, যাতে ওদেরও জিনিসপত্র নষ্ট হতে না পারে, সেটা দেখে নিন। আর হকার কমিটির যারা আছে তাদের আমি বলবো, আপনাদের মেটেরিয়ালস অনেক লাগে, হয়তো বিক্রি হয়ে গেল, বিক্রি হয়ে যাওয়ার পরে আপনার আরও মেটেরিয়ালস চাই। এক একটা জোনে আমার মনে হয় ববি, আমরা যেমন দেখবে বিভিন্ন মন্দিরে গেলে জুতো রাখার জন্য, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এরকম করে একটা সিরিয়াল করা থাকে। তেমনি স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয়, তাহলে তার যে মেটেরিয়ালটা সে সেখানে রাখুক, তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক। তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন বা একটা জায়গা দিন। হ্যাঁ বলুন। গড়িয়াহাটে যে স্টলটা তৈরি করা হয়েছে, আমি নট অনলি গড়িয়াহাট, আমি হাতিবাগান থেকে শুরু করে সবাইকে বলছি, আমি সব জায়গায় ওর তলায় স্টলটা উপরে রয়েছে, তার তলাতেই মেটেরিয়াল রাখার জন্য জায়গা করে দেওয়া হয়, তার তলাতেই। কিন্তু পার্মানেন্টলি রাত্রিবেলা রাখা যায় না, ওটাকে তারপরে তুলে নিয়ে চলে যেতে হয়, ওর তলাতেই দেওয়া হয়েছে। তো রাত্রিরে রাখার জন্য রোজ সে বাড়িতে তুলে নিয়ে যাবে। ধরুন কেউ থাকে বেহালায়, হকারি করছে গড়িয়াহাটে, বেহালা অত দূর সে মালটা তুলে নিয়ে যেতে পারে না। সেই জন্য আমি বলছি দাঁড়াও, আমার আইডিয়াটা আমি বলছি, একটা ডেডিকেটেড বিল্ডিং দাও কাছাকাছি, সেখানে তুলে রাখবে, পরের দিন সকালে সে তুলে নিয়ে চলে আসবে। সেক্ষেত্রে দরকার হলে কিছু ভ্যান, 4-5টা ভ্যান অ্যারেঞ্জমেন্ট করে দাও, যে ভ্যানগুলোতে তুলে নিয়ে আসতে পারে। হকার্স রিহ্যাবিলিটেশন নিয়েও তো আমাদের একটা প্রজেক্ট আছে, এইটুকু খরচা আমরা করতে পারি। এইটুকু খরচা করলে মহাভারত অশুদ্ধ হবে না। একটা সিস্টেম করা, তোমাদের গড়িয়াহাটের ওদিকে, আমি বিশেষ করে ওই পাশটার কথা বলছি, যেটা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের এই পাশটা, 2 ফুট বন্ধ হয়ে গেছে। একটা সাইডে একটা চলুক, 2 চলবে না, এক সাইডে করে দেওয়া হয়েছে। তাহলে ওদের ওখানে কাছাকাছি কোনো বিল্ডিং ফ্রি আছে? দেবা ঘাড় নাড়িস না, খুঁজে বের করতে হবে। মানুষের প্রয়োজনে চোখ খুলতে হবে, চোখ বের করতে হবে। কারোর চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে, তাদের লাইভলিহুডও দেখতে হবে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায় এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে। প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে। আর ডিএমদেরও আমি বলবো, প্রত্যেকটা সাবডিভিশন এবং ব্লকে তাদের নিজস্ব প্রচুর জমি আছে, বিল্ডিং আছে। একটা করে বিল্ডিং, গোপালিকা এগুলো নোট করছো, বিবেক, মনোজ, পুলিশকে বলছি এটা নোট করো।
প্রত্যেকটা হকার জোনের পাশে একটা করে বিল্ডিং রাখবে, যেটা প্লাস্টিক ফ্রি, এবং ফায়ার ব্রিগেডের সব মেকানিজম তাতে থাকবে। আর একটা কাজ করো, এটাই হকার ভাই বোনেরা আমাকে সাহায্য করবে। যেমন হাতিবাগান, রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম, না, হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কি লাগে? এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না, পাছে ডায়াবেটিক হয়ে যায়। তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। বিবেক, প্লিজ ক্রস চেক। এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে, এসজিডি থেকে পুরো লিস্ট নাও। গত 7 বছরে কী কী জমি হস্তান্তর হয়েছে, তার মধ্যে কতটা রিয়েলি আইনত, কতটা রিয়েলি আইনত নয়। আমাকে মলয় কালকে বলছিল, কোনো একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে 3 তলা বাড়ি করে নিয়েছে। বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও, আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি, কারণ বাড়িটা আরএসএসের। তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো, তা তুমি তাহলে আরএসএসের বাড়ি কেন ভাঙবে না? আর পুকুর ভরাট করেছে। ল্যান্ড রেকর্ডে কী আছে দেখে নাও। ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে, ল্যান্ড রেকর্ডে যদি জলাশয় জমি থাকে, তাহলে সেই পুকুর ভরাট করলো কী করে? কী করে করলো? বিক্রমগড়ে তো আমি প্রায় শুনতে পাই, এই দখল করতে যাচ্ছে, এই দখল করতে যাচ্ছে। এটা কি মানে হয়ে গেছে নাকি? ছেলের হাতের মোয়া হয়ে গেছে নাকি? আর আমি একা বক করব? প্রত্যেকটা পুলিশকে, রাজীব যখন সিপি ছিল তখন একটা ভিডিও আমরা করেছিলাম যে এর বাইরে আর বাড়বেন না। আমি বলছি যেখানে সত্যি ওরা বসতে পারে, ফাঁকা জায়গা আছে, ইরিগেশনের ক্যানেলের ওপরে নয়, তাতে কিন্তু জলটা ক্লিয়ার হচ্ছে না। তাদের দরকার হলে শিফট করতে হবে, বুঝিয়ে বাজিয়ে, মারপিট করে নয়, বুলডোজার দিয়ে নয়। তাদের কাছে গিয়ে বোঝাতে হবে, দেখুন দাদা, এটা করলে ফ্লাড হয়ে যাবে, বন্যা হয়ে যাবে, আপনি একটা অল্টারনেটিভ জায়গা তাকে দেখে দিন না। ওয়েবেলের সামনে আর এনকেডি এর সামনে আর রাজারহাটে এত বিউটিফিকেশন করে দিলাম, লক্ষ লক্ষ লোক আসছে। হ্যাঁ, নিশ্চয়ই আইটির ছেলেমেয়েরা খাবার দাবারের জন্য যাবে সেখানে। একটা অন্য জোন করে দিন, রাস্তার একদম অপোজিটে কেন? ইজ ইট লুকিং গুড? না, এটা গুড দেখাচ্ছে না, এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে। অফিস পাড়ায় দরকার মা ক্যান্টিন করে দিন না। মা ক্যান্টিন ভেন্ডারে বিক্রি করবে, চলে যাবে। বাদবাকি লোকেদের যেটা খাবার ইচ্ছে তাদের জন্য একটু দূরে পরিষ্কার জোন করে দিন। নিজেকে সার্ভে করতে হবে, চোখ দিয়ে দেখতে হবে। পুলিশ, আরবান ডিপার্টমেন্টের সেক্রেটারি বিরত 4 মাস কাজ করতে করতে করেনি বলে সব কাজ ভুলে গেছে। ইলেকশন কমিশনে গেলে তখন তো মনে পড়ে ইলেকশন কমিশনটাই তাদের সব, রাজ্য বলে কিছু নেই, পিতৃমাতৃহীন হয়ে যায়। পরিষ্কার আমি দায়িত্ব দিচ্ছি। এবং আরবান সেক্রেটারি, মিউনিসিপ্যালিটি সেক্রেটারি, দরকার হলে আরবান ডিপার্টমেন্ট প্রত্যেকটা জেলা ভিজিট করবে, করে জোন ঠিক করবে। এবং এটা ইমিডিয়েট একটা সিস্টেমও আমরা করে দেবো, সিস্টেমের মধ্যে আমরা ফেলে দেবো।
এখন যারা ইদানিং চিড়িয়াখানার পাশে বসছিল তারা ফুটপাথটাও দখল করে নিয়েছে, প্লাস রাস্তার মধ্যে বসছিল। এতে কি হয় প্রবলেমটা আমি বলছি। গাড়ি চলাচল করতে পারছে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যার জন্য ফুট ওভারব্রিজ করে দেওয়া হয়েছে। কিন্তু ওটা করতে গেলে লক্ষ লক্ষ লোক আসে চিড়িয়াখানায়, আমাকে তো সেফটি অ্যান্ড সিকিউরিটিটাও দেখতে হবে। সবাই যে জেনুইন লোক আপনি কি করে জানলেন? এই তো দেখলেন কিছুদিন আগে বাংলাদেশের একজন এমপি কীভাবে তাকে নিয়ে এসে খুন করলো প্ল্যান করে, খড়গপুরে গুলি চালিয়ে দিয়ে চলে গেল। পুলিশও আমি চেঞ্জ করতে পারছি না, কারণ বছরে প্রতিদিনই প্রায় ইলেকশন, সিস্টেমটাকেই ব্রেক করে দিচ্ছে। আর সরকারি জমি দখল করে বাড়ি করছে, যখনই আমরা টেক ওভার করছি চলে যাচ্ছে কোর্টে, একটা অর্ডার নিয়ে চলে আসছে, আর আমাদের পুরো প্ল্যানিংটাই নষ্ট হয়ে যাচ্ছে। কোর্টকে বোঝাতে হবে ভালো করে। আমার মনে হয় এক্ষেত্রে আমরা ব্যর্থ বোঝাতে। মলয়কে আমি বলবো এ ব্যাপারে একটা দরকার হলে সিজের সাথে একটা মিটিং করতে হবে, সেখানে বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশনকে ইনভলভ করেও চন্দ্রিমাকে, ববিকে, অরূপকে ইনভলভ করে কাজটা করতে হবে, এবং সাথে মেয়র, ডেপুটি মেয়র দুজনেই যাবে। ফায়ার ব্রিগেডকে দেখতে হবে সার্ভে করে কোন জায়গাটা ভালনারেবল, কোন জায়গাটা ভালনারেবল নয়। আপনারা তো এই এলাকাগুলো দেখছেন, বড়বাজার একবারও তাকিয়ে দেখেছেন? এই যে বাগরি মার্কেট টার্কেটে বারবার আগুন লাগে, অনেক বাড়ি আছে পুরনো বাড়ি, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আপনারা বারবার নোটিশ দিয়েছেন যে আপনারা বাড়িটা রেনোভেশন করুন বা রিপেয়ার করুন। অনেক মার্কেট আছে দেখলে আমার ভয় লাগে কখন ভেঙে যাবে, লোকে বাজার করতে গিয়ে মারা যাবে, আমি বলে দিলাম, ইমিডিয়েট যদি রেনোভেশন করা না হয়। যেমন যোগুবাজার, আমি সেদিনকে যাচ্ছিলাম, দেখলাম, আমি ববিকে জিজ্ঞেসও করলাম যে বাড়িটা নতুন করে তৈরি হচ্ছে কিনা, কেন? বলছে মালিক করছে না। এটার দরকার হলে মালিকের কাছ থেকে অ্যাকুইজিশন করে নিতে হবে, আর কোর্টকে বোঝাতে হবে। মানুষের লাইফ আগে। আমি একটা ইন্ডিভিজুয়াল পার্সনকে দেখব না আমি 1000 জনকে দেখব? 1000টা লোক ওখানে বাজারে বসে আছে, কিন্তু একটা লোকের নামে জায়গাটা বলে সে একা গায়ের জোর দেখিয়ে যাবে, সেটা হবে না। তাকে বোঝাতে হবে, দরকার হলে তাকে কম্পেনসেশন দিয়ে গভর্নমেন্ট জায়গাটা কিনে নেবে, কিনে নিয়ে বাজারগুলো তৈরি করতে হবে। আমি যেটা বলছি শোনো, আগে ফার্স্ট শোনো, শুনবার মানসিকতা রাখতে হবে। সব জায়গায় এরকম যত বাজার আছে, এই বাজারগুলোর একটা লিস্ট হবে। বেশি খরচ হয় না, 1-1.5 কোটি টাকা খরচা করলে বাজারটা ভালো করে হয়ে যায়। আমি কথা দিচ্ছি, আমি দরকার হলে গভর্নমেন্ট থেকে যদি গভর্নমেন্ট ফান্ড অ্যালাউ করে, ইয়েস, কারণ এখানে তো কনস্ট্রাকশন ওয়ার্কারেরও অনেকে কাজ করে, হকারি করে, আমি একটা ফান্ড অ্যালট করতে পারি, প্রোভাইডেড আগে আমি প্ল্যান হাতে পাবো তবে। তাহলে একটা হলো হকিং জোনে একটা বিল্ডিং ফর গোডাউন পারপাস, সেটাও সিকিউরিটি নিয়ে, সেফটি, সিকিউরিটি, ফায়ার সব নিয়ে, সেফটি নিয়ে। 2 হচ্ছে বাজারগুলো। অনেক গরিব মানুষ সবজি বিক্রি করতে আসে, কিন্তু তারা সকালে আসে, বিকেলে চলে যায়। তাদের একটা যখন বাজারগুলো তৈরি হবে তাদের জন্য একটা জোন রেখে দিন না, তাহলে তো তাকে ফুটপাতে বসতে হয় না। একটা বড় লোক বাড়ি করলে মাল্টি স্টোর করছে 22 তলা, তখন তো কোশ্চেনটা আসে না। তো একটা বাজার 2 তলা আছে, সেটাকে আমি যদি 4 তলা করে দিই, তাহলে ভেজিটেবল ভেন্ডারটাকে আমি নিচে করে দিতে পারি, কি অসুবিধা হয়? আর একই টাইপের হবে, এটা নয় যে একটা করে পিডব্লিউডি করবে আর একটা করে ডিপিআর দেবে, আর একটা ডিপিআরে গভর্নমেন্টের কোটি কোটি টাকা নষ্ট হবে। নো, অনলি 1 ডিপিআর ইজ রিকোয়ার্ড। হকার জোন বিল্ডিং, হকার স্টল অ্যান্ড বাজার, 3টে। নেক্সট আমার বলা আছে সেটা হচ্ছে ইল্লিগাল পার্কিং জোন। এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে। আমি যেমন আলিপুরে সম্পন্ন একটা করে দিয়েছি, সেই রকম হাতিবাজার এরিয়া টেরিয়া ওখানে একটা করে দিলে, মানে সাউথ, নর্থ, বেহালা একটা, কলকাতায় 141টা ওয়ার্ড,
এবং হাওড়ার বাজারের অবস্থাও খারাপ, আমি নিজে দেখে এসেছি। ওই বাজারের প্ল্যান আমাকে ইমিডিয়েট দিতে হবে যতগুলো আছে। এবং হাওড়া তো ডিএম আছে নিশ্চয়ই, কমিশনারেট আছে, তাদের কিন্তু সিরিয়াসলি দেখতে হবে। আপনাদের ওখানে দরকার হলে 5টা করে ভালো ছেলে মেয়ে, আরে কত ছেলে মেয়ে আছে বেকার, তারা কিছু করতে চায়, তাদের দিয়ে কাজ করুন না, এক্সপেরিমেন্ট, তাদের ইন্টার্নশিপ দিন। আপনি 2 বছরের জন্য ইন্টার্নশিপ দিন, দেখুন কেমন কাজ করে, তারা এসে খবর দেবে কোনখানটায় জল জমছে, কোনখানটায় এই প্রবলেমটা হচ্ছে, কোনখানটায় এই প্রবলেমটা হচ্ছে, কোনখানটায় আবর্জনা পড়া আছে। আবর্জনা ফেলা রাস্তায় চলবে না, ইটস এ ক্রাইম, ফাইন করতে হবে। আর আবর্জনা যত আছে আমি বলছি সেন্ট্রাল লেভেল থেকে, নট ফ্রম লোকাল লেভেল। টেন্ডার করা যাবে না, টেন্ডারে টাকা খেয়ে নিচ্ছে, আসল কাজের কাজ কিছু হচ্ছে না। এমন সিস্টেম করতে হবে, সেন্ট্রালি করতে হবে, যে করবে একা সারা বাংলা জুড়ে করবে, তাহলে সিস্টেমটাও এক হবে। প্লাস এখন তো সিস্টেম আছে সলিড ম্যানেজমেন্ট সিস্টেম, তাতে গভর্নমেন্ট রেভিনিউ ইনকামও করতে পারে। প্লাস ময়লাটা একটা জায়গায় ফেলবে, সেখান থেকে সলিড ম্যানেজমেন্ট সিস্টেম তুলে নিয়ে যাবে। আমি দেখি তার উপরেই পড়ে আছে, সেটাকে যদি একটু রংচং করে রাখি লোকে বুঝবেই না এটা যে ওয়েস্ট পেপার বা ওয়েস্টের জিনিসগুলো রাখা হচ্ছে। চোখটাকে একটু লাগাতে হবে। আপনারা কী ভাবেন এই কলকাতা এত সুন্দর এমনি এমনি হয়ে গেছে? রাজারহাট থেকে শুরু করে নিউ টাউন থেকে শুরু করে, এটা আমি 10টা ডিপার্টমেন্টকে নিয়ে বসে কনভার্জেন্স করে করিয়েছিলাম তখনকার মেয়রকে নিয়ে। প্রবলেম মনে রাখবেন, এমন রাস্তা আছে কলকাতায়, এপারটা ইরিগেশনের, ওপারটা পিডাব্লিউডির, এপারটা HRBCর, ওপারটা কর্পোরেশনের, ওপারটা KMDর, ওপারটা মিউনিসিপ্যালিটির। এসবগুলো হবে না। এই পলিসির মধ্যে অল উইল কাম টুগেদার, ওয়ান আমব্রেলা সিস্টেমে করতে হবে। এবং আমি আপনাদের 3 মাস টাইম দিচ্ছি। হকার জনের জন্য বাড়ি আপনারা আশেপাশে নিশ্চয়ই পাবেন, না পেলে ছোট্ট একটু জমি নিয়ে করে দিন। আর দয়া করে আমার কাছে প্ল্যানটা পাঠান। কলকাতার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, সল্ট লেকের আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, রাজারহাট নিউ টাউন এমনকি NKDAতেও হাত পড়ে গেছে। হাওড়ায় দেখবার কেউ নেই, যে যা পারছে লুটে নিচ্ছে, যেন লুটের মাল। সরি, ওয়ার্ডটা বাজে, যেন লুট করাটা আমার অধিকার, তাই ওই ওয়ার্ডটা উইথড্র করে আমি এই ওয়ার্ডটা বললাম। আর পুলিশের মধ্যেও আমি দেখছি ইদানিং একটা লোভ বেড়ে গেছে। ভাবছি আমি তো 2 বছর ওসি আছি, যতটা পারি করে নিই। এবার থেকে ACBটাকে স্ট্রং করতে হবে। CID এসছে আজকে মিটিংয়ে। মনোজ, ইউ মাস্ট কনভে দিস টু ACB অ্যান্ড CID। কলকাতা পুলিশ তো এখানে আছে। যদি কোনো পুলিশ ইন্ধন দেয়, সঙ্গে সঙ্গে আমি তাকে সরিয়ে দেবো। আর যে ভালো কাজ করবে তাকে আমি পুরস্কার দেবো। গভর্নমেন্ট কিন্তু ইচ্ছে করলে যে কোনো কারো চাকরির ব্যাপারে অ্যাকশান নিতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি 46 জনকে তাড়িয়ে দিয়েছে। আমি সে পথে যেতে চাই না, যদি আপনারা আমাকে কোঅপারেশন করেন। যা ভুল হয়ে গেছে হয়ে গেছে, আর যেন নতুন করে না হয়। চিড়িয়াখানার পাশটা ক্লিয়ার করেছেন, আমি দেখেছি, আর নতুন করে বসার দরকার নেই। দরকার হলে আমার সেলফ হেল্প গ্রুপের 4-5টা স্টল পাশাপাশি করে দিন। ওরা মাল বিক্রি করতে পারে না, খাবারও বিক্রি করুক না, ওখানে 2-একটা মা ক্যান্টিন করে দিন একটু দূরে। চিড়িয়াখানার যে স্টলগুলো আমি করে দিয়েছি তার পাশে মা ক্যান্টিন আমাকে বিবেক বলেছে ARDতে ওরা আরও দিতে পারে ডিমের সাপ্লাই, কারণ ডিসেম্বরের মধ্যে আমরা ডিমে সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাবে বাংলা। আগে আমাকে হায়দ্রাবাদ থেকে ডিম আনতে হতো, ওরা কাজটা ভালো করছে, যত্ন করে করছে। ওরা প্রায় 550 বাংলার ডেয়ারি ফ্র্যাঞ্চাইজ করেছে, ভালো করছে। এবং মা ক্যান্টিনটার দরকার হলে হকিং জোনে একটা করে হোক, ওরা গরিব লোক,
5 টাকায় যদি ডিম ডাল তরকারি দিয়ে একটা ভাত পায়, তাহলে তারা অন্য জায়গায় খেতে যাবে না? আর এটার সুবিধে হচ্ছে একটা সময় যায়, 1টা থেকে 3টে বিক্রি করে করে চলে যায়, রাস্তা নোংরা করবে না। এগুলো প্রত্যেকটা হকিং জোনে একটা করে সিস্টেম দেখে নিতে হবে। আর ব্ল্যাক মার্কেটে যেগুলো ইললিগাল পার্কিং আছে ভেঙে দিতে হবে। কেউ কেউ টাকা খেয়ে ইললিগাল পার্কিং দিয়ে দিচ্ছে, এবং সবচেয়ে বেশি ইললিগাল পার্কিং আজকে বিজেপির আছে। ইফ আই অ্যাম নট রং, আমি উইদাউট ইনভেস্টিগেশন কোনো কথা বলি না, আমাদের লোকেরাই দিয়ে দেয়।